এই জন্মে যেমন কর্ম করবে এর পরের জন্মে যে ফল হবে সেটা কি রকম ফল হবে তার বাস্তব তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরছি। এক দ্বিজ মানে এক ব্রাহ্মণ আসতে সে জাতিদের ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করলো চতুর্বেদ আস্তে আস্তে ঋক সাম যজুর অথর্ব চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবলো আমি আর এখানে থাকবো না, আমি নিজের গ্রামে মাতৃভূমিতে ফিরে যাই, জন্মভূমি। ব্রাহ্মণ কি করলো, নিজের গ্রামে ফিরে এলো। আর গ্রামের যে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তুমি যত বিদ্যা অর্জন করেছো আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে। ব্রাহ্মণ তখন বলছে রাজামশাই আপনি রাজা, আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, তবে একটা কথা আপনাকে আমি বলতে চাই, আমি এত বিদ্যা অর্জন করেছি কারো রাজ কর্মচারী হওয়ার জন্য নয়, কারো রাজ ভিত্ত হওয়ার জন্য নয়। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো, যেটা মায়েরা করেছে, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। এই যে মায়েরা যে ভিক্ষা করেছেন আগামী দিনে যাতে আরো সেটা পারে সেই তত্ত্বটা তুলে ধরছে সাধারণ চৈতন্য বোধ দেওয়ার জন্য। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন আমার রাজপুরোহিত হিসাবে থাকতে চাও না, তোমাকে আমি একটা মন্দির করে দেব। করে দিল, ব্রাহ্মণকে মন্দির করে দিল। ব্রাহ্মণ কি করেছে, মন্দির যখন পেয়ে গেছে রাধা মাধবকে মন্দিরে বেশ করে বসিয়ে এবার মাদুকুরি করছে, ভিক্ষা করছে, চারিদিকে ভিক্ষা করে যা কিছু পেল ভগবানকে সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? ओम विराय स्वादा सूर्य परमद्रवते नारायण सचिदासन सन्निवृष्टि करवान कनक कंद्रमान नीति हानिशरणा बहुत ही संजय ओम नमो नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवान परम सत्वा त्रैमांग पुण्यकस्यं सर्वथा पालहरि हरे भगवते कभारे गोपाल नारायण कृष्ण कृष्ण आश्रय मान जगदीश रक्षा ओम सर्वमंगलमंगले शिवे सर्वतस्माधिके शरे विक्रम के गौरी नारायण नमोस्तुते सृष्टि स्थितिनाशनं शक्तिभूत सनातनी भूतस्य गुणे देवी नारायण नमोस्तुते शरणागत धीरज्ञ त्रिकाल भयाये सर्वशास्त्रहरे देवी नारायण नमोस्तुते वृद्धादि जगत्पिताय अभ्यहार स्वादिरंजन सिद्धे भवतु देवी आत्मसाद सुरेशदे अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतम केशव कृष्ण दामोदर अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतम केशव कृष्ण दामोदर अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहे पीठी भगवान आगे नहीं कौन कहते भगवान आगे नहीं तुम्हें कहते में भगवान आगे नहीं तुम्हें मेरा कैसे बुलाते नहीं तुम्हें मेरा कैसे बुलाते तुम्हें कहते भगवान आगे नहीं तुम्हें कहते भगवान आगे नहीं तुम्हें सबरी में कैसे दिलाते नहीं तुम्हें सबरी में कैसे दिलाते अच्युतम केशव कृष्ण दामोदर अच्युतम केशव
এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল সেই রাজার একটি মাত্র ছেলে, ছেলেও বড় হয়েছে, বিয়ে দিতে হবে ছেলে। রাজা কি করলো, ছেলে যখন বড় হয়েছে শুভ দিন থেকে শুভক্ষণ থেকে রাজার ছেলে বিয়ে হয়ে গেল। ফুলসজ্জা রাত্রি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই, নতুন বইয়ের চোখে ঘুম নেই। কেন নেই? না নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল ঘুম যখন ধরছে না, নিচে নেমে খাট থেকে নেমে দেখছে একটা জ্যোতি বেরিয়ে আসছে। কিসের জ্যোতি? খাটের তলা থেকে আমার টানতে টানতে ভার করে দেখছে একটা চকচক করছে তরবারি। তরবারি বিশাল বড় তরবারি, ভারী তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখছে। এই হাতে দেখতে দেখতে, ভারী তরবারি তো, এই হাতে দেখতে দেখতে যেই হাত থেকে পড়ে গেল একেবারে রাজকুমারের গলা। যেই রাজকুমারের গলায় পড়েছে সঙ্গে সঙ্গে রাজকুমার হইল। মনে মনে ভাবছে ভাইরে, একটু ভুলের জন্য আমার শরীর টানটান করলো, আবার আমার হাতে একমাত্র ছেলে বলে কথা। রাজা যখন জানতে পারবে আমারও ঘটনা নেবে, নেবে না? একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে আসছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ 20 বছর আগে যাকে রাজা মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে ভোরবেলা স্নান করছে রাধা মাধবের সেবা দিবে বলে। যেই স্নান করছে আর রাজনন্দিনী দেখতে গেল, বাঁচাও বাঁচাও। যেই বাঁচাও বাঁচাও বলেছে, প্রহরীটা ছুটে এসে বলেছে, রাজনন্দিনী কি হলো? না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধনকে। প্রহরীরা ছুটে এসে ব্রাহ্মণেরকে ধরেছে, হাতে বেঁধেছে, রাজার কাছে নিয়ে এসেছে, রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ। রাজনন্দিনী বলছে, মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না চোরের মায়ের বড় গলা, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। রাজা মনে মনে ভাবছে, যে ব্রাহ্মণকে আমি মন্দির করে দিলাম সেই ব্রাহ্মণই আমার ছেলেকে মানলো। আচ্ছা ব্রাহ্মণ, আমি তোমার কি ক্ষতি করেছি? রাজমশাই ক্ষতির কথা বলবেন না, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। রাজনন্দিনী বলছে, রাজনন্দিনী বলছে আমি নিজের চোখে দেখছি মহারাজ, বিশ্বাস করুন। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো যেই কেটে দিল, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনদিনও জল স্পর্শ করি না। এটাই তোমার বিচার? এটাই যদি তোমার বিচার হয়, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে এইভাবে কাঁদাও, যারা ভগবানকে মানে তাদের এইভাবে দুঃখ দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই গিরে বিচার, এই গিরে বিচার, এই
যাবে, আমার রাজা রাজা আমার আমার হাত দুটো কেটে দিল, আমি রাজা ছেলেকে হত্যা করেছি? মা করি নাই তো। তুই শুধু শুধু রাজা হাত দুটো কেটে দিল, কোনো দোষী নই আমি। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ঠিক করলো, আমি আর এখানে থাকবো না, আমি কাশীধামে চলে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাই। ব্রাহ্মণ কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি বলতে পারেন। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো, আমার হাত দুটো কাটা হলো কেন? কেন আমার হাত দুটো কাটা হলো? যেই ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ বসে আছে। যে ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে, এলে স্বামী মহারাজ এলে, এবার আসলে বসে ভাগ্য বর্ণনা করবেন। হ্যাঁ, সবার হাত দেখতে বসবেন, নিজের বইয়ের দিকে একবার তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন আছে কি, তেল আছে কি, আনাজ আছে কি, মশলা আছে কি, একবার খোঁজ নেওয়ার দরকার নেই? কি কুখ্যাত তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জমিয়ে খেলো, নানান কথা শুনিয়ে দিল স্ত্রী। তাকে স্বামীকে। ব্রাহ্মণ এক করে মনে মনে ভাবতে, সব থেকে বেশি দিকে আমি ভেবেছিলাম, দুঃখী আমি ভেবেছিলাম, কিন্তু আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা দিক, কিছু দিক আর না দিক, জলটা সামনে ধরে, এই জল না দিয়ে নানান ঠক্কর দিয়ে দিই। ব্রাহ্মণ জ্যোতিষীর কাছে এসে হচ্ছে, জ্যোতিষী মহারাজ, আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি। সেই জন্য নাম রেখেছে আমার ত্রিকালদর্শী। আচ্ছা, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন না? আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল, ঠক্কর দিল। আরে আপনি যদি ত্রিকালদর্শী হন, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনি তো কুণ্ডলিনীও দেখতে পারেন, কুষ্টিও দেখতে পারেন। সেই কুষ্টি দেখে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন না? পারতাম। শাস্ত্রে লেখা আছে, অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্মসু অশুভ। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্মসু অশুভ। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। শাস্ত্রে লেখা আছে, স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের, এক জন্মের নয়। মনে করছে এই জন্মে তোমাকে স্বামী দিল পেয়েছো, এ না, 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হলো না। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, পুরুষরা নারীদিকে একটু কিছু বললি, আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছা করলি বার করলে হলো। ব্রাহ্মণ, যে আমার স্ত্রী আমাকে জল না দিয়ে নানান কথা শোনালো, ঠক্কর দিল, এ গত জন্মে আমার স্ত্রী ছিল না। এ ছিল আমার স্ত্রী, গত জন্মে ছিল একটা গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি, মানে কাক। কতটা শোনেন? গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। ওই ঘায়েতে যত ঠক্কর দিতাম, গাধা মুখে তো বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকত। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 দিতে
টানছি বেরোচ্ছে না। বেরোবে কি করে? একেবারে যে হাড়ে ঢুকে গেছে। গাধা যন্ত্রণায় সব আশ্চর্য করতে পারলো না যন্ত্রণা। আমাদের হাতে যদি একটা কাঁটা ঢুকে যায় যন্ত্রণায় না, আবার ঠোঁটটা হাড়ে ঢুকে গেছে, যন্ত্রণা তো হবেই। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল, দেহ রাখবে না, প্রাণ রাখবে না। যেই ঝাঁপ দিল, ও মা আমি তো জল থেকে উড়ে পড়বো। উড়বো কি করে? হাড়ে ঢুকে গেছে তো, বার করতে তো পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে এই গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন পিঠে বসে প্রতিদিন ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। ব্রাহ্মণ তখন বলছে, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি ঠোক্কর দিয়েছিলেন তাই ঠোক্কর খাচ্ছে, কিন্তু আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন? আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই। বলেছিলাম কি? না, করি না। তাহলে রাজা শুধু শুধু আমার এই শাস্তি দিল কেন? এর প্রমাণ কি? প্রমাণ গত জন্মে তুমি কি করেছিলে মনে পড়ে না তোমার? কিন্তু আমি বাস্তববাদী, আমি করিনি। তোমার হাত দুটো কাটা হলো কেন জানো? গত জন্মে তুমি একজন সাধু ছিলে। সাধু, রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই, কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সাধু মানুষ, যদি আমি প্রকাশ করে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। যে প্রশ্ন করেছে গরুটা কোন দিকে গেল, মুখে কিছু বলে না, ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। গত জন্মে গো অপরাধের জন্য, গত জন্মে ওই হাতটা দুটো হাত দেখানোর জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা গেছে। আর যে কসাই গত জন্মে গরুটার গলা কেটেছিল, সেই কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটাই। তাহলে মায়েরা যারা আজকে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করাচ্ছে, আপনারা নিশ্চয়ই তত্ত্বটা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন। এই জন্মে যদি কর্ম আমি ভালো করি, এর পরের জন্মে সেই কর্মটা দ্বিগুণ হয়ে গিয়ে দাঁড়াবে। আপনার যদি এই জন্মে সবার সমস্ত ঘরে ঘরে মায়েরা যদি হরিনাম যজ্ঞ করানোর জন্য আঁচল পেতে ভিক্ষা করেন, তবে ভিক্ষা করতে যাবেন, আচরণ করে যাবেন, তিলক সেবা করে যাবেন, গলায় মালা পরে যাবেন, গলায় নামাবলী দিয়ে যাবেন। যে ভিক্ষা না দিতেও দিতে চায় না, সে আপনাকে দেখে অন্তত কিছু না কিছু না দিয়ে সে মুখ ফেরাতে পারবে। কারণ কলিযুগে আচরণটা হচ্ছে সব থেকে বড় জিনিস। স্কুলে গেলে যেমন ছাত্রের আচরণের প্রয়োজন, দেশের প্রয়োজন, ব্যাচের প্রয়োজন, তদ্রূপ মহাপ্রভুর কৃপাবর্ষণ পেতে গেলে, মহাপ্রভুর গুণগান করাতে গেলে, হরিনাম যজ্ঞ করাতে গেলে আচরণের প্রয়োজন। আম গাছে যেমন আম ফলে, আম গাছে আম ফলে না, আমাদের সাধের জীবনটা ঠিক আম গাছের মতো। কেমন দেখবেন এখন আম গাছের মুকুল আসে, আসে না? এসেছে। মুকুল কি সব মুকুল কি আম হয়ে পড়বে? না, কোন মুকুল খসে যাবে,
কোন আম গাছে মুকুল আবার ধরে থাকবে, সেই আম একটু একটু করে বড় হবে, যেই একটু বড় হবে সেই আমটাও দেখবেন আবার খসে পড়ে যাবে। আবার দেখবেন কোন আম মুকুল থেকে ছোট হলো, ছোট থেকে আরেকটু বড় হলো, সেও দেখবেন খসে পড়ে যায়। আবার কোন আম দেখবেন সেই মুকুল থেকে হতে 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 একেবারে বড় হয়ে গেল। গাছে আমটা বড় হলো, গাছে আম পেকেও গেল, পেকেও গেল। পাকা অবস্থায় সেই আমটা খসে পড়লো নর্দমায়। গাছে আম গাছের তলা কি পরিষ্কার থাকে? থাকে না। ওই পাকা আমটা যদি নর্দমায় পড়ে যায়, কোন ভগবানের সেবায় লাগবে না, বৈষ্ণব সেবায় লাগবে না, ব্রাহ্মণ সেবায় লাগবে না, ভক্ত সেবায় লাগলো না, মানুষের সেবায় লাগলো না, তাকে দেখে মানুষ ফিরে চলে যাবে। কিন্তু ওই পাকা আম যদি কোনো বৈষ্ণব হাতে করে পেরে যদি নিতাই গৌরের চরণে উৎসর্গ করে দেয়, তত গাছটা হলো আমাদের আম গাছ। আই দেহ আম গাছে কেউ মুকুল অবস্থায় চলে যায়, মানে মাতৃগর্ভ থেকেও চলে যায়, কেউ আবার একটু বড় হয় তখনও চলে যায়, আবার কেউ দেখবে না 5 বছর বয়স তখনও চলে যায়, কেউ 15 বছরে চলে যায়, কেউ 20 বছরে চলে যায়, কেউ 60 বছর 70 বছরে চলে যায়, যাবার কোনো ঠিক নেই। কিন্তু অন্তিম দিনে মুকুল অবস্থায় যদি একবার হরিনাম করতে পারি, এই মুকুল অবস্থায় কাছে ফল ধরে থাকতে পারি, যখন বয়স হবে কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার পাই, কোন ভক্তের চরণ ধুলি যদি একবার পাই, তাহলে আমিও নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই গাছে, এই আম গাছে কটা ডাল আছে? আমাদের দেহ আম গাছে 10টা ডাল আছে। 10টা ডাল নেই মা? তত্ত্বগুলো শোনেন, আমাদের দেহ আম গাছে 10টা ডাল বলতে 10টা ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10টা। এই দেহ গাছে 10টা ডাল মানে 10টা ইন্দ্রিয়। সেই 10টা ইন্দ্রিয় একে একে আমরা কেটে ফেলে দিচ্ছি, গাছে ফল হবে কি করে? গাছের 10টা গাছ মানে 10টা ডাল আমরা কেটে ফেলে দিচ্ছি না। হাতের কাজ হাত করছে, চোখের কাজ চোখ করছে, মুখের কাজ করছে, করছে না। তাহলে এগুলো তো কাটা পড়ে যাচ্ছে, তুমি কি বা পাবে কি করে? ভগবানকে পেতে গেলে আগে ভক্তের চরণ ধরো, কোন বৈষ্ণবের চরণ ধরো, তবেই তুমি কৃপা বর্ষণ পাবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে তাই এলো গৌরে লোরে, 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 গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর হরিনাম শ্রবণ করতে এসেছেন সবাই। শাঁখ এনেছেন? শাঁখ আনেনি, কিন্তু মোবাইল নিয়ে এসেছে। দেখবেন আমরা মোবাইল ধরতে আগে কি বলি? হ্যালো। ও মা, হাই হ্যালো বাদ দাও, হাই হ্যালো ছাড়ো, হরি না কৃষ্ণ বলো।
হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এখন টিভিতে দেখেছেন একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? তাহলে ওইটুকু বাচ্চা ছেলে প্রথমে কি বলল? যারা বসে আছে, যারা বসে আছে তারা বলছে হায়। তখন ছেলেটি বলছে, বাচ্চা ছেলেটি মাত্র 8 বছর বয়স, বলছে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে কৃষ্ণ নাম করতে বললেন। বলে তুমি এত অল্প বয়সে যে ঠাকুরের প্রতি মোহ এলো কি করে? না, ছেলেটি তখন বলছে আমার বাবা মা আমাকে শিখিয়েছে জন্মেছ যখন মরতে হবে, অতএব কৃষ্ণ নাম করে যাও। সেই জন্যই আমি কৃষ্ণ, সেই ছোট থেকেই কৃষ্ণ ভজনা করছি। ছেলেটিকে প্রশ্ন করেছে তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? ছেলেটি তখন বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আগুন দ্বারা গিরি গোবর্ধন পর্বতটাকে ধারণ করেছিলেন, আমি সেখান থেকেই আসি। তাহলে উত্তরটা শুনেছেন মা? তার ভেতরে কত ভাব শক্তি জাগরিত হয়েছে। এই রকম যদি প্রতিটা ঘরে ঘরে যদি ভাব শক্তি জাগরিত হয়, এই রকম প্রতি ঘরে ঘরে যদি একটি করে সন্তান হয়, শুধু প্রতি ঘরে ঘরে নয়, গ্রামে যদি একটি করে হয়, তাহলে তার শিক্ষার দ্বারা গোটা গ্রাম প্লাবিত হয়ে যাবে হরিনামের দ্বারা। হরিনাম শ্রবণ করতে গেলে শঙ্খধ্বনি, হুলুধ্বনি, কথাটা উলু নয়, কথাটা হুলু, বইয়েতে লেখা আছে হ হুলু। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। আমি ঘন্টার কথা বলিনি। রাধে রাধে। মহাপ্রভু ওই যে প্রথমে বলেছি আচরণ, তোমার গলায় যদি মালা না থাকে, তিলক সেবা যদি না থাকে, নামাবলীর প্রয়োজন। মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত? গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী থাকলে মহাপ্রভু বুঝবে একে কৃপা করতে হবে, একে উদ্ধার করতে হবে। এবার ধরুন আপনার মাথায় নামাবলী নেই, গলায় মালা নেই, তিলক সেবা নেই, ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন দেয়? কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। এই আসনটা হলো ত্রিপলের আসন, চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে প্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, হরি 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 শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া জগত নিয়ুলগনি জগত না যায়, গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে। আমরা কলিযুগের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কান্না যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, তুলস্বামী তুনামসি দাম নামাসি সদত্তং কেশবপ্রিয়া কেশবাত্তি চিনামিতং বরদা ভব শোভনে। আরেকটা আছে বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যভক্তি নমো নমো। মনে থাকবে?
আরে নবদ্বীপ মানে কটা দ্বীপ? নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম আমি বলে দিই। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না? এবার বলি কৃষ্ণের আবির্ভাব তিথি। কৃষ্ণের আবির্ভাব তিথি কখন? মানে আমি যদি এবার বলে দিই খুলে, কৃষ্ণের জন্ম কবে এবার বলতে পারবে? কি মাস? ভাদ্র মাস। বা কি পক্ষ? বা কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি? রোহিণী। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? এই কটা জিনিস মনে থাকবে না? আরে কীর্তন মানে তো তত্ত্ব, তত্ত্ব ছাড়া তো কীর্তন হয় না। এগুলো বুঝতে হবে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু বাকিগুলো যদি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করে মা আর কি কি, তখন আপনি তো চুপ করে থাকবেন। রোহিণী নক্ষত্রের নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকান্নে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী, রাধা রানী কি मिठी रस से भरनी राधे 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 ओ मिठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मनो अमनो अमनो पारो पारो रानी को पानी लगे मीठे रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो ओ मनो ओ मनो पारो पारो जमुनाजी को पानी लागे मिठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मनो 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 पारो पारो जमुनाजी को पानी लगे। राधा की गरी गरी जमुना। আমি যে হাত তুলে দিতে বললাম প্রেম সে, যে না হাত তুলে দেবে হরি বল, রাত্রিবেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। আর রাত্রিবেলা যদি না হয় সকালবেলা তো অবশ্যই। রাধে রাধে। বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর। ও মা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সব বোনাস হাত তুললে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই। এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না। এক বাচ্চা টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছি এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গারি গারি যমুনা করি পারি
রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সূত্র বান্ডিল করে যাবে, হাত তো তুলছে না। যখন হাত তুলছে না, বিমলা কি করেছে, কমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সূত্র বান্ডিল করে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমি তো অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও আর প্রেম সে আত্মসমর্পণ করো গৌর হরিচরণে। সবাই মিলে প্রেম সে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি।